ডিসক্লেমার, এই ভিডিওটা পুরোটাই এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ পার্সোনালি নেবেন না এবং গায়ে মাখাবেন না প্লিজ। মানে মেন কথা আমার নেই তো, সেজন্য ফাঁকা গাড়ি লাগাবো তোমার সামনে পেছনে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। হয়েছে হয়েছে। যাই হোক, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, বুঝলা তো। মানে এখন সামনে হোলি, হোলিতে সবাই সবাইকে লাগাচ্ছে, ভাবলাম আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি তোমাকেই লাগাই। এর মধ্যে আবার কথা আছে, এখন তুমি কিরকম স্টাইলে লাগাতে পছন্দ করো, কিরকম কালারের Actually, জিনিস লাগাতে পছন্দ করো। আমি ডগি স্টাইলে থাকবো, আচ্ছা। তুমি আমাকে পিচকারি লাগাবে। কিছু আওয়াজ পাচ্ছ? কেমন কন্ডমের প্যাকেটের মতো আওয়াজ। হাটলাটা সামনে হোলি, সেজন্য লাগালাম। তুমি আমার আমার কোটি টাকার হাতে খান কি বেশ্যা। তোবা তোবা তোবা। আবির আবির লাগিয়েছি কেন? কিসের জন্য? আমার পারমিশন ছাড়া আমার নাম ভাতারগুলো আমাকে আবির লাগায়নি, তুই আবির লাগালি মানে? আর এখনকার মেয়েরা, ওরা তো হোলিতে ওরে বাবা এমন ভাব নিয়ে বাড়ির থেকে বের হয়, মানে কি না কি বড় একটা এত বড় কাজ করে ফেলবে। ঘাড় মেরেছে। ছোট ছোট নিয়ে যায়, বড় বড় নিয়ে লাফাতে লাফাতে বাড়ি আসে। হাই গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার পাপাই, ওয়েলকাম টু নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে যাব মনার কাছে। মনার কাছে কেন যাব জানো? আজকে মনাকে আবির মাখাতে যাব, ঠিক আছে? কারণ সামনে তো হোলি চলে এলো, তোমরা তো জানোই। আর হোলিতে ভাবছি যে তার আগে একটু আবির ঠাবির মাখাই, দেখি মনার কিরকম কি রিয়াকশন হয় আবির মাখানোর পরে। আর এইটাই শুধু কারণ না যে আবির মাখাতে যাব, আরেকটা কারণ আছে, তোমরা মনার ভিডিও খুব পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তো সেজন্যই এই কারণেও যাচ্ছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কারণ এখানে বেশি ভক ভক করে লাভ নেই, যা কথা হবে সব মোটো ব্লগিং সেট হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বেরিয়ে বললাম, আজকে যাব মনাকে লাগাতে, আই মিন আবির মাখাতে যাব, ঠিক আছে? সামনে তো হোলি, হোলি তো প্রায় চলেই আসলো, আর কিছুদিন পর হোলি। হোলিতে মনাকে লাগাবো না তা তো হতেই পারে না, বাত তো সহি মানে আবির মাখাবো না তা তো হতেই পারে না, ঠিক আছে? তো সেজন্য আজকে মনাকে ফোন করলাম যে তুমি আসো, চলো আজকে একটু দেখা করি। বলিনি যে কিসের জন্য দেখা করব, এটা একটা সারপ্রাইজ, মানে আচমকা আমি আবিরটা মাখাবো, দেখবো ওর রিয়াকশনটা কীরকম হয়, সেটাই দেখার, ঠিক আছে? লাল আবির তো নেওয়া যাবে না, কারণ লাল আবির নিলে সিন অন্য হয়ে যাবে, মানে কেরাসিন সিন হয়ে যাবে একদম, তাই নাকি? ঠিক আছে? অন্য একটা আবির নিতে হবে, ফুটন্ত কালারের আবির। এখনও নিই সামনের দোকান থেকে নেব, নিয়ে তারপর দেন যাব। তো দেখা যাক কি হয়, কি সিন হয়, সবই তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি গারভাটা এনজয় হবে। তো বন্ধুরা, আবির নেওয়া হয়ে গেল মনাকে লাগানোর জন্য, এখন সোজা যাবো মনার গাড়ে লাগাতে। তো চলো যাওয়া যাক একটা নাগিন টান দিয়ে। আর সামনে রয়েছে পেট্রোল পাম্প, কিন্তু পেট্রোল এখন ভরবো না, কারণ টাকা পয়সা নেই লেওড়া, এখন ভিউজ আসছে না, সেরকম টাকাও নেই। আরে লেওড়া বাম্পার রে, এ লেওড়ার বাম্পারে বিচি বিচি সব সিদ্ধ হয়ে যাচ্ছে। ওইটা আবার কি গাড়ি আর মেরেছে, যত রকমের কালাকার আছে সব রোডে দেখা যাচ্ছে এখন। তো চলো আবির তো নিয়ে নিলাম, গোলাপ কালারের আবির নিয়েছি, এখন দেখা যাক। লাল তো নিলাম না, কারণ লাল যদি ভুলে ভাটকে কপালে উঠে যায় না, জীবনটা আমার কপাল হয়ে যাবে, তাই নাকি? ঠিক আছে? তো সেজন্য লাল মাল নিলাম না, এখন গোলাপ নিলাম। গোলাপটা লাগাবো হালকা করে, আলতো পরশে লাগাবো। আমার মনে হয় ভুল হলো, আবিরের সঙ্গে সঙ্গে আবিরের মধ্যে কিছু কচু গাছের রস দিয়ে আনতে হতো, তাহলে যেখানে লাগতো না সেখানে মানে জ্বলে পুড়ে ছারকার হয়ে যেত। কারণ মনার যে তেজ, ওই তেজ আলা কচুর রস দিলে না তেজটা ওর কমতো, অতিরিক্ত তেজ থেকে থেকে। তো সেজন্য মানে ভুল হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এই লেওটা গাড়ি কি টাল মারলো, টাল তো মারবেই, সামনের চাকায় নেই কোনো বিট, টাকাও নেই যে টায়ারটা চেঞ্জ করবো। আরে বাস কর, রুলায়েগা क्या? তো বন্ধুরা, মনা তো মানে ব্রিজের লোকেশন দিয়েছিল, এই যে এই নবদ্বীপ মানে ব্রিজটা, গৌরাঙ্গ সেতু ব্রিজের আগে। তো সেখানে গেলাম, সেখানে দেখছি মনা নেই, দিয়ে ফোন করলাম, বলছে ও সৌরভগঞ্জ রয়েছে, মানে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে যেটা লোকেশন সেটা দাও, বলছে ওখানে ছিলাম, ওখান থেকে আবার এখানে চলে এসেছি। লেওড়া তাহলে কী বলবো বলো, প্ল্যান করে আসি ওইখানে যাব, এসে দেখি লেওড়া ওখানে নেই, অন্য জায়গায়। গার মারামারি করছে, আরে কাকা স্কুটি টানছে না ভটভটি টানছে গো, পিক আপটা দাও, তাহলে তো গাড়িটা এগোবে নাকি।
তো দেখি আবার সৌরভগঞ্জে কোথায় মানা আছে। সৌরভগঞ্জে সেরকমভাবে জায়গাটাও চিনি না লেওড়া, গিয়ে আবার বিপদেই পড়তে হয় নাকি। ভাবছি একটা পিচকারি নেবো সামনের থেকে, মানে পিচকারি নিলে না মানে ভিডিওটা ভালো হবে আমার যা মনে হচ্ছে। সামনে দোকান থেকে একটা পিচকারিটা নিয়ে নিতে হবে। আজ হোলি খেলবো সখী পিচকারি দিয়ে, আর আবিরটাও দেবো। জুত করে আজকে আবিরটা মাখাবো লেওড়া, গালে সব জায়গায় মাখাবো, ছড়িয়ে ছিটিয়ে লাগাবো আজকে। তো বন্ধুরা পিচকারি তো পেলাম না, অনেক দোকানেই খোঁজ করলাম, কোনো দোকানেই পিচকারি পেলাম না। আবির নিয়েছি, ওতেই হবে, কারণ পিচকারি এখন না পাওয়া গেলে কিছু তো করার নেই। আবির নিয়েই মানে ভিডিওটা করতে হবে, দেখা যাক কি রিয়াকশন হয় আবির নিয়েই। পিচকারি নিলে রিয়াকশনটা আরও ভালো হতো, কিন্তু না পাওয়া গেলে কিছু করার নেই। আর সৌরভগঞ্জে আমাকে লোকেশন দিয়েছিল, সৌরভগঞ্জ তো আমরা চলেই এসেছি। এইদিকে নাকি এইদিকে সোজাই মনে হয় হবে, বললো তো একদম সোজা, কোনো ডানে বায়ে কোনো দিক যাবো না, সোজা। তো এইদিকেই হবে, যাই তো। বললো একটা দোকান আছে, দোকানের সাইড দিয়ে ডান দিক যেতে হবে। এই তো দোকান, মানে পেয়ারা ফেয়ারার দোকান, এই যে চাট মশলার দোকান, এই ডান দিক যেতে হবে, দেখা যাক পাই কিনা। গার মেরেছে, ওই তো। আরে ও বাপরে, আমি পিচকারি নিয়ে আসিনি তো কি হয়েছে, ও নিয়ে চলে এসছে। বাপরে বাপরে, বিরাট হলের মধ্যে ঢুকাবো এটা। আরে ছি ছি ছি, সর্বনাশ। হয়েছে হয়েছে হয়েছে, ঢুকে গেছে। এখন বেশি ঢুকলে মরে যাবো, বুঝলা তো। সেরকম বর তোমার মতন অত ফাঁকা আমার না। তাই নাকি? মানে মেন কথা আমার নেই তো, সেজন্য ফাঁকা। গাড়ি লাগাবো তোমার সামনে পেছনে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। হয়েছে। এ তুমি কি হোলির জন্য রেডি হয়ে এসছো নাকি? হোলির জন্য আমি অলওয়েজ রেডি মনা। বলো কি? আমি হোলির জন্য গান বানিয়েছি, গান শুনবে? হ্যাঁ শোনাও তো দেখি। বাতাসে বইছে সেটা সেটাতে আছে ফুটা ফুটাতে গন্ধ আছে, ভাকাম ভাকাম এসে গেছে। আরে সর্বনাশ। এ যাই হোক, আমি না ফিচকারি দোকানে গিয়েছিলাম, বুঝলা তো, ফিচকারি পেলাম না। এটা ফিচকারি না, এটা তাহলে? হচ্ছে পিচকারি। ও আচ্ছা সরি। পিচকারি, yes। মানে আমি পেলাম না, বুঝলা তো, আমি পেলাম না, এটাই আমার দুঃখের ব্যাপার। কিন্তু তুমি যে নিয়ে এসছো সেটা আমার খুব ভালো লাগলো, জানো তো। দেখি মালটা কিরকম, শক্ত তো। তোমার হোলের থেকে শক্ত। বলো কি? আমারটা দেখেছো নাকি লেওরা, যে এরকম? কেমন? না ভালো, কালারটাও ভালো হয়েছে, বুঝলা তো। কেমন লাগছে? তোমাকে পুরো আছে, মানে হবে, বুঝলা তো। কি হবে? মানে গঠনে ঠিকঠাক, কি? এই গঠনে। কি বলতে চাইছো তুমি? বলতে অনেক কিছু চাইছি, কিন্তু এখন বলা যাবে না, বুঝলা তো। মুখ দিয়ে বেরোচ্ছে না এখন, কি বেরোচ্ছে না? মানে কথাগুলো। বাবা, এইখানে এই ফাঁকা মাকায় রয়েছে, মত খাচ্ছ নাকি? হ্যাঁ লাগাবে? হ্যাঁ লাগাবো, অবশ্যই লাগাবো তো। লাগাও না। হ্যাঁ রং মাখাবো তো, লাগাও। রং লাগাবো, আবির লাগাবো। রং না, তাহলে পিচকারি। পিছায় দাও, লাগাচ্ছি দাও। এটা বলতে হয় লেওড়া, এসব ওরা বলে নিতে হবে না। এরা ছি তোমার সেটাই কত জোর আমি এখন দেখলাম, এই জোর। একটা যোজনে পুরো পিচকারিটা পুচ করে ঢুকিয়ে নেবে। ছি সেটাটা এইভাবে ফেলছো, ওর ব্যথা লাগছে না? জোর জানো? হ্যাঁ আমার জোর জানো? তোমার বাড়া জোরই নেই, এই এত জোর যে এটাই বাড়া। আবার কি আছে? একটা মৌমাছি আমি জানি যত ছোট নুন আমার, সে ছোট হোক বড় হোক সেটা তোমার দেখার বিষয় না। আমি যেটা বলছি এটা মানে মেন কথা, দাও এটা একটু না এরকম বেঁকা হয়, বুঝলা তো। মানে বুঝতে পারছো তো এটা কিরকম হয়। বাড়া এটা গাড় মেরে দিয়েছে এখনই, মানে আরে সর্বনাশ। যাই হোক, এটা কত নিয়েছে? এটা ওয়ান কালার। হ্যাঁ গাড় মেরেছে, মানে না তোমার জিনিস। আর এটা হীরা দিয়ে বানানো, এটা পিঙ্ক কালার, আমার পুটকির রক্ত দিয়ে রং করা। গাড় মেরেছে। তোমার সবই কি হীরা দিয়ে তৈরি নাকি? তোমার গুও হীরা, এটাও হীরা। আমার গুয়ের কালার জানো তুমি? কি সেদিনকে তো বললা, ওই কি জানি আমার গুয়ের কালার জানো তুমি? কি বলো? পটেটো কালার। গাড় মেরেছে। ওইটা পটেটো আবার কি কালার? পটেটো কালার। এই ভালো কথা, তোমার চুলটা কিরকম মানে এত কালো, এত লম্বা লাগছে। আমি এই হেয়ারের জন্য তো সুগন্ধ চুলের গন্ধ আমার জাপানি তেল করলো কামাল। ওইসব মাখছো চুলে? আরে ওইসব ওইখানে মাখে না তো। কি
ওটা সেই ইস্তেমাল তুমি এখন করতেই জানো না। বাবা আমি তো জাপানি মেখে দেখো আমার চুলটা বড় করে, তুমি তো ভালো ছিটতে পারলে না জাপানি মেখে। হ্যাঁ, ওইখানে জাপানি মেখে কি চুলে এইসব বড় বড় করবো নাকি? জাপানি তেল মাখন পচ করে দাও, পিচকারি ঢুকিয়ে পুচ করে। কেমন করে কেমন করে কেমন করে কেমন করে করে দাঁড়াবে, এরকম করে নেবে, করে ঢুকিয়ে। খুব ভালো দা। আমি ইন্টারন্যাশনাল রেন্ডি মনা। সেটা তো জানি। এক্সকিউজ মি, আমাকে আর মনা বলে ডাকবে না। তাহলে কি বলবো? আমার নাম খুশি, আমি সবার বাড়া চুষি। গার মেরেছে আমার খুশি হবে কবে থেকে হলো? তোমার নামের একটা লিস্ট তৈরি হয়ে গেল তো এখন মনে হচ্ছে, নামের একটা লিস্ট তৈরি হয়ে গেল। কি হয়েছে? লিস্ট আমার লিস্ট? হ্যাঁ, নামে তোমার না। চলো কলা বাগান আছে, কলা বাগানে গিয়ে আমরা লাগালাগি। না ওইসব রাস্তাঘাটে করবো বুঝলা তো। লাগালাগি। আমি বুঝতে পেরেছি রাস্তায় তোমার মতন মাইন্ড খারাপ আমার না, ঠিক আছে? করে রং নেবি এরকম করে নিয়ে, এরকম করে রং। গাঢ় হেরেছে। কেমন? যাই হোক, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি বুঝলা তো। মানে এখন সামনে হোলিতে সবাই সবাইকে লাগাচ্ছে, ভাবলাম আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি তোমাকেই লাগাই। আমি তো তোমার গার্লফ্রেন্ড। ই দিলে না ওরকম না, মানে বেসিক্যালি সত্যি কথা বলতে তোমারও নেই, হ্যাঁ আমারও নেই, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবার তুমিও লাগাতে পারো, হ্যাঁ আমিও লাগাতে দিতে পারি। গার মেরেছে সে। অবশ্যই লাগাতে কে না পারে, সবাই লাগাতে পারে। এ দেখো 80 একটু বেশি লাগা। শোনো 8 থেকে 80 সবাই লাগাতে এক্সপার্ট। ये बड़ी अच्छी बात कही आप। কি? 8 থেকে 80 সবাই লাগাতে এক্সপার্ট। সবাই লাগাতে এক্সপার্ট না, তাই নাকি? লাগানোর ভাবটা জানতে হবে। হ্যাঁ, ভাব সবাই জানে, ঠিক আছে? এসে নিয়ে এখন তুমি করে ঢুকিয়ে দিলাম মানে পিচকারি, হ্যাঁ ওরকম করলে তো হ্যাঁ, এখন তুমি কোন স্টাইলে লাগাতে বেশি পছন্দ করো সেটাও তো আবার জানতে হবে না। মানে একটু বুঝিয়ে সুজিয়ে হ্যাঁ। কথাবার্তা বলে তারপর লাস্টে এর মধ্যে আবার কথা আছে, এখন তুমি কিরকম স্টাইলে লাগাতে পছন্দ করো, কিরকম কালারের Actually, জিনিস লাগাতে পছন্দ করো। আমি ডগি স্টাইলে থাকবো, আচ্ছা। তুমি আমাকে পিচকারি লাগাবে। ও, আচ্ছা ভালো কাটিং। হ্যাঁ, বলছি এই স্টাইল মাইল কি কোথাও শেখা যায় নাকি? ধরো দেখো, আমি স্টাইল শেখানোর টিচার। গার মেরেছে, স্টাইল শেখানোর টিচার। ও বাপরে, না আমাকে অনেকজন বলছিল তো যে এরকম স্টাইল মাইল শিখবে, তো বলছে যে মনা কি এসব শেখাচ্ছে নাকি? আমি বললাম আমি তো জানি না। বলতে দেখো, হ্যাঁ, বলো। জানতেন না হ্যাঁ। আমি তো হচ্ছে প্রফেশনাল ইন্টারন্যাশনাল রেন্ডি। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ সেটা সবাই জানে। হ্যাঁ তো আমাকে তো এইসবটা জানতে হবে। হ্যাঁ অবশ্যই শিখতে হবে, মানে আচ্ছা। শেখাতে হবে। আচ্ছা হ্যাঁ অবশ্যই। যারা শিখতে চায় তাদেরকে আমার কাছে পাচ্ছি, আমি ভালো করে। মানে তোমার মানে জায়গাটা কোথায় শেখাচ্ছ? পিচকারি না ওই সব জায়গায় শেখাচ্ছ নাকি উল্টো অন্য জায়গায়? বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? এটা হচ্ছে মানে আমার ফ্ল্যাটটা হচ্ছে তোমার কি বলে সোনাগাছি। কার মেরেছে? ওখানে তো অনেক চার্জ বললা তো। শিখতে চায় তাদের অবশ্যই তুমি পাঠাতে পারো, আমি খুব যত্ন সহকারে শেখাবো। আচ্ছা। লাগালাগি করা, হ্যাঁ। মানে রং। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আমি খুব যত্ন সহকারে শেখাবো, আচ্ছা। কোনো চার্জ লাগে না, শুধু আমাকে খুশি করতে পারলেই হবে। ও আরে গার ছেলেটার মেরেছে। বয়স হতে হবে 21 বছরের উপরে। ও বাপরে, মানে তুমি তো এখন দেখছি মানে ছেলেটাকে পারতে হবে ভালো করে। হ্যাঁ পারবে, সবাই পারবে। 21 বছর নিচে যেসব ছেলেরা আছে, 20 বছর 19 বছর, ওরা জানে না কিভাবে লাগাতে হয়, মানে রং। আচ্ছা। ওরা বালতি না জানার জন্যই তো তোমার কাছে যাওয়া, শেখানোর জন্যই তো। বাংলা কথা বুঝছো না নাকি? কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে তাকে। হ্যাঁ এক্সপেরিয়েন্স তো থাকবেই। আর যার কোনো এক্সপেরিয়েন্সই নেই, আচ্ছা সে শিখে কি করবে? আচ্ছা, আমি তো জানি না, তাহলে আমি কি তোমার কাছে যেতে পারি? তাহলে তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে, দেখে আমাকে কি মনে হচ্ছে আগে বলো, দেখে আমাকে কত মনে হচ্ছে? তোমাকে তো দেখে মনে হচ্ছে 26-27 হবে। 26-27? তাহলে ওটা তোমার কোনো আইডিয়াই নেই। আমার কেবল বাচ্চা, দুধের দাঁতে এখনো ভাঙেনি, ঠিক আছে? 18 বছর। হ্যাঁ, বুড়ো চোদা, বুড়ো মাগি বলছে নাকি আমার দুধের দাঁত ভাঙেনি, কান কি?
কি দেখে মনে হচ্ছে দাড়ি গুজিয়ে গেলে কি ছেলের বয়স হয়ে যায় নাকি? করে হয়ে গেল। ওইসব আমি করি না। আরে ছি সর্বনাশ, ওইসব আমি করি না, ঠিক আছে? করে পিচকারিটা একবার ঢুকে দেবো হোলটুর। হ্যাঁ লাউডা সরো তো, তোমার জন্য একটা হোলটুর ফুটায় পুচ করে ঢুকে দেবো, পিচকারিটা পুচ করে ঢুকে দেবো। তুমি খুশি তো ঢুকে দিতে পারলে? খুব খুশি হবে। কতটা একটু একটু আন্দাজ করে বলো। একটু ওয়াও খুশি। ওরে লেডা সাবাস। তবে ঠিক আছে, তুমি আমাকে বলে দিলে যে তুমি এখন মানে ওই শেখাচ্ছ ওই সব, তাহলে আমার অডিয়েন্স শোনো শোনো। ডাল দেওয়ার জি পিছে সে রঙ ডালা। বলছি মানে তুমি যে ওইসব শেখাচ্ছ, তুমি বলে দিলে আমার অডিয়েন্স যদি কেউ শেখে তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তোমার ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করলেই হবে তো? আমাকে ইনস্টাগ্রামে ওইসব কন্ট্যাক্ট না, আমার একটা চ্যানেল আছে, সেইটা হচ্ছে রেন্ডি মনা, টেলিগ্রামে, সেইখানে আমাকে মেসেজ। উরি বাবা, টেলিগ্রামে আমার অফিসিয়াল চ্যানেল খুলে ফেলেছো এইসব করার জন্য? গান মেরেছে, ঠিক আছে। তা যাই হোক, তোমরা যদি কেউ মনার ওই সব শিখতে চাও তাহলে যোগাযোগ করো মনার সাথে। চলে আসো আমার কাছে, আমি খুব যত্ন। হ্যাঁ 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 হ্যাঁ। আর মারছো না তো? কি মানে মারছো না তো? কি মারবো না, কেউ যদি একটু মানে ডিস্টার্ব করে সেজন্য বলছি। মারছি না বলতে, হ্যাঁ মাঝে মাঝে। হয়েছে হয়েছে, থাক। মনা তোমার জন্য জানো একটা গিফট নিয়ে এসেছি। আরে সাবাস, গিফট পেলে তো বাচ্চাদের মতন করো, সবকিছু একবার নাড়িয়ে ফাড়িয়ে একাকার তো। আর নাড়িও না, বেশি নড়ছে। ওখানে জল ধরে থাকলে কিন্তু জল বেরিয়ে যাবে। গিফটটা দেবো তাহলে? হ্যাঁ দাও তাহলে দেখি কি কি। হ্যাঁ ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। সামনে হোলি তো, চোখ না বন্ধ করলে হচ্ছে না। ঠিক আছে, চোখ কিন্তু খুলবা না। লা 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 লা। কিছু আওয়াজ পাচ্ছ? কেমন কন্ডমের প্যাকেটের মতো। হাটলারা সামনে হোলি সেজন্য লাগালাম। তুমি আমার আমার কোটি টাকার হাতে খান কি বেশ্যা। तौबा तौबा तौबा। আবির আবির লাগিয়েছি কেন? কিসের জন্য? আমার পারমিশন ছাড়া আমার নাম ভাতারগুলো আমাকে আবির লাগানি, তুই আবির লাগালি মানে? আরে তোমাকে আবিরটা মাখানোর একটা ইরাদা আছে। সামনে হোলি, লাগাবো না এখন? এখন লাগাবো না তো কবে লাগাবো? আমার সর্বনাশ করেছে গো। খান কি রে ওই বেশ্যা চিনাল মাখিয়ে। আমার ভাতার আমাকে রং লাগানি, তুই সর্বনাশ করে ফেলেছে মনে হয় রং লাগিয়ে। কিছু হবে না, কিছু হবে না, ধুয়ে নিলে কিছু হবে না। এখনো রং মাখায়নি, সামনে হোলি, এখন রং মাখায় না তো মাখাবে কবে? হ্যাঁ গিফট তো এটা। হোলিতে কি গিফট দেবে তোমাকে? তুমি মুছে ফেললে তোমাকে, তুমি আমার সাথে এই সম্পর্ক তুমি মুছে ফেললে? কি সম্পর্ক? আশিস পদমারি চলে যায় হাটলে ওরা সম্পর্ক। ছি 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 ছি, তুমি ভালো কথা একটা লাখ টাকার গিফট আনবে, তা না আমাকে আবির মাখার আমি উইদাউট পারমিশনে। মানে তো গিফট কি তোমাকে পারমিশনে দেবো নাকি? আমি ভেবেছি তোমার রিয়াকশন। তাই চট দিয়ে এই জায়গায় নাচাবো জানো? ঠিক আছে তুমি নাচাও, সমস্যা নেই। আমি ভেবেছি তুমি মানে আমি লাগানোর পর তুমি একটা রিয়াকশন আলাদা নেবে, কিন্তু তুমি যে এতটা রাগ করবে। ওরে ওরা গাড়িটা তো ভূমিকম্প হলো গাড়িতে। যাই হোক মানা শোনো, বলছি কি তুমি যে গালি ফালি দাও না, তারপরেও তোমার কাছে আসতে ভালো লাগে কেন? এটা কিসের জন্য হয় একটু বলো তো। ওদের মজা পাস না? সেই মজাটা যদি তুমি মজা পেয়েছিস না। তবে খুব খারাপ লাগলো তোমার জন্য, এত কষ্ট করে আবির নিয়ে আসলাম দোকান খুঁজে খুঁজে। শাট আপ। আরেকবার ওই নাম তুললে পরে ওই আবির নামটা যদি আরেকবার তুলেছিস। আচ্ছা আবির কেন? আবির মানে এখানে তো ডালমে কুছ কালা হে। আবির কি তোমার সাথে ধোকা ফোকা দিয়েছে নাকি? আমাকে প্রেগনেন্ট করে দিয়ে চলে গেছে আবির, জানিস? চি 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 সর্বনাশ। মানে যাই হোক, অনেক রাগ অভিমান, অনেক আনন্দ হলো। তবে একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞাসা করছি, একটু বলো না। এই দেখো সামনে তো হোলি, ঠিক আছে? সামনে তো হোলি। হ্যাঁ হোলিতে এই অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। লাগাবি আমাকে রং? না 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 না, সর্বনাশ করেছে, পালিয়ে গেছে। শোনো সামনে হোলি,
এ ল্যাওড়া সামনের দিকে তাকাও, সামনে হোলি, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হচ্ছে ন্যাকামি করে মানে হোলি খেলে, ওদেরকে কি বলতে চাও তুমি? মেয়েগুলো তো ছাপড়ি খান, কি ওদের কিছু বলার নেই। আচ্ছা, আর ছেলেরা তো বাবার সাটাই নেই চুল, ছেলেরাকে চাপদারি। হ্যাঁ, তাহলে রং খেলবে না ওরা? রং খেলবে, ওইতে গিয়ে রং খেলা, ওইতে গিয়ে রং পিচকারি খেলা, ওইটাকে বলে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আর তুমি মেয়েগুলোও তো একবারে আসো, একবারে হোলির দিন খেয়ে দিয়ে একবারে ল্যাংটা হয়ে বসে থাকে। আসো। অনেকে তো ওরা মদ খাচ্ছে, বোতল বোতল মদ খাচ্ছে। বাবা রে, অনেকে তো বোতল বোতল মদ খেয়ে নিচ্ছে হোলিতে। আমি কি বলবো, বেসিক্যালি সত্যি কথা বলতে এখনকার যেসব ছেলে মেয়েরা, আচ্ছা এখনকার যেসব ছেলে মেয়েরা, আচ্ছা, তুমি কি এখন না, তুমি কি আদিম যুগে মেয়ে নাকি? দেখো আমি আদিম যুগের হয়ে এখনকার হই। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। আমি আলাদা। ও আচ্ছা, আলাদা। Okay, ও। আমি 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 রেন্ডি। তোমার সাথে কারোর তুলনা করা যাবে না। আমি খানকি, আমি রেন্ডি, আমি সবার সামনে বলি। কোন বেশ্যা আছে যে গর্ব করে বলতে পারবে আমি রেন্ডি, আমি খানকি? बात तो सही है। সেটা অবশ্য ঠিক, বলো কে পারবে? এটা মেনে নিতে হবে, এটা মেনে নিতে হবে, এটা মেনে নিতে হবে। আর এখনকার মেয়েরা ওরা তো হোলিতে, ওরে বাবা, এমন ভাব নিয়ে বাড়ির থেকে বের হয়, মানে কি না কি বড় একটা এত বড় কাজ করে ফেলবে। ঘাড় ছোট মেরেছে। ছোট নিয়ে যায়, বড় বড় নিয়ে লাফাতে লাফাতে বাড়ি আসে। বাবা সাব্বাস মোরা, তুমি সব পারবে, তোমাকে এই জন্য আমার ভালো লাগে, বুঝলা তো? এর জন্য তোমাকে ভালো লাগে, তুমি মানে copy কি একটাও আছে? না 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 না, এটা নেই। তবে তোমাকে ভালো লাগে বলো তো কিসের জন্য, তুমি কথাগুলো না ডাইরেক্ট বলে দাও, মানে কোনো ভাবনা চিন্তা নেই, মানে যেটা সত্যি তো সেটা সত্যি বলে দেওয়া। সরি, আমি এসব ভাবনা চিন্তাই কোনো আই নো। আমি চাই, আমি চাই, আমি চাই আচ্ছা বলো। জীবনে আরো অনেক বড় খানকি হোক। ওরে সাব্বাস, হবে হবে হবে। dream. না, সবার আশীর্বাদ তোমার কাছে আছে, তুমি হবে তো। মনা বলছি, তাহলে সামনে হোলি, হোলি হোলি খেলছো তো? হোলিতে আমি অ্যাকচুয়ালি হোলি খেলি না, আমার রঙে অ্যালার্জি। ও, আমি শুধু পিচকারি লাগাই। তাই নাকি? এ মনা, এইসব পিচকারি নাকি? সরো, এইসব পিচকারি তো আমার হয় না, এর থেকে বড় বড় পিচকারি আমার লাগে। বলো কি? বাতাসে বইছে সেটা সেটাতে আছে ফুটা ফুটাতে ছিদ্র আছে, ভকম ভকম এসে গেছে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আরে ল্যাবড়া, এ চলে যাচ্ছে নাকি? ও না, তাই বললাম। দেখো তোমার প্যান্টের অবস্থা দেখো। দুধ, দুধ? কাঁচা দুধ। তুমি তো ওর ডামের ভিতরে দিয়ে চলে যাবে। ডাবের ভিতরে আমি এমন করে দুধ দেবো। এই তোমার প্যান্টের অবস্থা দেখো, আবির মেখে। মাই গড, কি হয়েছে? ঠিক হয়ে যাবে, বাড়ি গিয়ে ধুয়ে দেবে, ঠিক হয়ে যাবে। বাড়ি গিয়ে তাকাও, সেটার জলে ধোবে, দেখবে ঠিক হয়ে যাবে। আমার হাতের জলেই ধুয়ে দেবে। না না না, সেটার জলে ধোবা, তাড়াতাড়ি উঠবে। হাতের জলে সেরকম তাড়াতাড়ি উঠবে না। এ মানা, তবে যাই হোক, তোমাকে যার জন্য আসলাম, মানে যেটার জন্য এসেছিলাম তোমার কাছে, আবির মাখানোর জন্য, কিন্তু আমি আবিরটা মাখালাম, তুমি সেরকম ভাবে। হ্যাঁ, কারণ আমার আবিরটাতে আমি ইচ্ছে করলে তোমার এই গালেও মাখাতে পারতাম, কিন্তু কপালেও মাখাতে পারতাম, কিন্তু আমি করিনি। সেটাই মাখাবো। না 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 না, ওইসব করবো না। সেটাই মাখালে না, সেটার লোম উঠে যাবে। হ্যাঁ, সেটাই মাখালে সেটার লোম উঠে যাবে। আমার কোনো লোম নেই, ঠিক আছে? লোম নেই? তাহলে কি আছে, চুল? কোনো কিচ্ছু নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা হলো, কিন্তু আমি কি বাঙালি নাকি? আমি তো রাশিয়ান। ও আচ্ছা, সে বুঝতে পেরেছি। তো যাই হোক, অনেকক্ষণই হলো, তোমার মানে যেটার জন্য এসেছিলাম ওটা তো তুমি মানে করলাম, তুমি তো রাগ করলে, মনটা খুব ভেঙে গেল। এখন বাড়ির দিকে চলে যাব, ভালো লাগছে না। বাড়িতে যাও, বাড়ি থেকে হ্যান্ডেল মেরে ঘুমাও, যাও। লেওডা, তোমার জন্য টাকা দিয়ে আবির কিনলাম, আবিরটাই নষ্ট করলাম। কে আইছি? হোলি ফুচ করে ঢুকে গেছে। বাড়া, ভাবলাম তোমাকে আজকে বাড়িতে দিয়ে আসবো, কিন্তু তুমি কি হয়েছে? এই মনে, তুমি এত ফসা হচ্ছে কি করে? পুরো রাশিয়ান ফেল তোমার কাছে। সব জায়গায় আমি জাপানি তেল না। সব জায়গায় গান মেরেছে। কত দাম নিচ্ছে এখন? আই ঢোকা। দাঁড়াও, ঢোকাবো কিন্তু। ও মাই গড!
লেওড়া ঢুকিয়ে দেবো না, সহ্য করতে পারবে না, বুঝলো তো। সামনে আবার লঙ্কা লেবু মারা আছে, লঙ্কার গুঁড়া। অনেক ন্যাকামি করলো, আর ন্যাকামি করতে হবে না, এখন বাড়ির দিকে চলে যাবে, বুঝলো তো। হ্যাঁ এতক্ষণ একাম করেছে, এখন জ্যাঠামো ও আচ্ছা, তাহলে বাড়ির দিকে চলে যায় নাকি? চুলের গন্ধ আমার পাপায়ের জাপানি করলো খামা। হিরি লেওড়া। এ মনা, তাহলে বাড়ির দিকে চলে যায়। গন্ধটা শোক দেখি, পুরো কাঁচা গুয়ের গন্ধ। बड़ा हरामी हो बेटा। ইস কান কি বেশ কিসের কি কাঁচা চুলের গন্ধ তেল মাখি দেন যাই মাখো, কাঁচা গুয়ের গন্ধ। আমার ইয়েস এ চলে গেলাম মনে, হ্যাঁ। ঠিক আছে যা। আর হোলির মধ্যে আর আসবো না, বুঝলা তো। হ্যাঁ, তুমি ওটা গাড়ি ঢুকিয়ে নিয়ে বসে থাকো, পিচকারি গাড়ি ঢুকিয়ে নিয়ে বসে থাকো। হয়েছে হয়েছে হয়েছে, এখনই খুলে পড়ে যাবে, তখন ভালো লাগবে, বুঝলে তো। কি হয়েছে? সরো না, ওইটা গাড়ি বসিয়ে নিয়ে ঢুকিয়ে নিয়ে বসে থাকো। চালা ছি, আসলাম কিসের জন্য, মানে আবিরটা মাখানোর জন্য। এই দিক দিয়ে এসেছি, লেওড়া ভুলে গেছি আমি, এখন এদিক দিয়ে যাচ্ছিলাম। আরে রে ছি ছি ছি, আবির মাখিয়ে তো বারা বাংলা খেয়েছি মনে হচ্ছে, আবির মাখিয়ে। তো যাই হোক বন্ধুরা, এখন বাড়ির দিকে চলে যাব, যেটার জন্য এসেছিলাম আবির মাখানোর জন্য। আবির তো মাখালাম, মানে গালে মাখাইনি। গালে মাখাতে গিয়ে কখন আবার উপরে উঠে যাবে বলা যায় না, আর উপরে উঠলে জীবনটা শেষ হয়ে যাবে, সেজন্য মানে গালের রিস্ক নিলাম না, একবারে হাতের রিস্ক নিয়ে নিলাম। তো মাখালাম, এখন সোজা বাড়ির দিকে চলে যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, বাদবাকি কথা রোডে গিয়ে হচ্ছে, চলো এই রাস্তা থেকে রোডে উঠি, কারণ এই রাস্তা একদম খারাপ, ভালো লাগছে না চালাতে, মানে চালাতে ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না। তো বন্ধুরা, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নাও, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারাও ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, আর বেল আইকনটা পাশে আছে দেখো, ওটা ঢাং ঢাং করে বাজিয়ে দেবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ হাসতে থাকো, বাঁচতে থাকো, বাইকার বাবার ভিডিও দেখতে থাকো। বাই বাই বন্ধুরা, বাই।